নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে। প্রদীপ করের মৃত্যুর তদন্ত চেক খড়দহ থানায় এফআইআর পরিবারের। পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলায় এসআইআর ঘোষণা হতেই ধন্দে সাধারণ মানুষ। চিন্তা দূর করতে বড় উদ্যোগ নির্বাচন কমিশনের। ভোটার হেল্পলাইন এবং পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন নাগরিকরা। এসআইআর করতে এলে ঝাঁটা জুতো মেরে গ্রাম থেকে বার করে দেওয়ার নিদান। এসআইআর কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল নেতা। বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মী সভা থেকে বিস্ফোরক মন্তব্য ঘিরে বিতর্ক। রাসমেলায় নবদ্বীপ ধামে ভিড় জমাবেন বহু মানুষ। তাদের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। আগামী 5 এবং 6 নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলবে এক জোড়া বিশেষ ট্রেন। বঙ্গের ধর্মীয় স্থানেও এবার পোশাক ফতোয়া। মহিলাদের ছোট পোশাক নিয়ে ফতোয়া জারি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। মন্দিরের বাইরে জারি বিজ্ঞপ্তি। বাংলায় এসআইআর ঘোষণা হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে ধন্দ বেড়েছে। এই আবহে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে, নাগরিকরা এখন ভোটার হেল্পলাইন এবং পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন ও অভিযোগও জানাতে পারবেন। বাংলায় এসআইআর ঘোষণা হতেই সাধারণ মানুষের একাংশের মধ্যে দ্বন্দ্ব বেড়েছে। এই আবহে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে, নাগরিকরা এখন 1950 ভোটার হেল্পলাইন এবং পরিষেবা ব্যবহার করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবেন ও অভিযোগ জানাতে পারবেন। এসআইআর নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এটা একটা প্রকল্প জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে, সম্প্রতি বিহারেও হয়েছে, তাই কেউ ভয় পাবেন না। কিন্তু তাতেও যে বরফ পুরো গলছে এমনটা নয়, তাই এবার সরাসরি পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বাংলা সহ 12 রাজ্যে এসআইআর ঘোষণা করার দিনই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকলকে আশ্বস্ত করেন। বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া, প্রকৃত কোনো ভোটারের নাম বাদ যাবে না। বাংলার সিইও এই একই কথা বলছেন। তবে সাধারণ মানুষকে 100% নিশ্চিত করতে এবার এক বিবৃতি জারি করেছে নির্বাচন কমিশন। দেখে নেওয়া যাক তাতে কি বলা হয়েছে। 1. জাতীয় ভোটার হেল্পলাইন এবং দেশের 36টি রাজ্য ও জেলা পর্যায়ের হেল্পলাইন সক্রিয় করা হয়েছে, যাতে নাগরিকদের সমস্ত প্রশ্ন ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা যায়। 2. ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন হিসেবে কাজ করবে। এটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে। টোল ফ্রি নম্বর 1800-111950। প্রশিক্ষিত কর্মীরা নাগরিকদের ভোট সংক্রান্ত পরিষেবা ও প্রশ্নে সাহায্য করবেন। 3. কমিশন প্রত্যেক রাজ্য ও জেলাকে তাদের নিজস্ব স্টেট কন্ট্যাক্ট সেন্টার ও ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে, যাতে স্থানীয় ভাষায় দ্রুত ও কার্যকরী সহায়তা প্রদান করা যায়। 4. সমস্ত অভিযোগ ও প্রশ্ন ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টালের মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা হবে। এছাড়াও নির্বাচন কমিশন চালু করেছে পরিষেবা, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই পরিষেবা ইসিআই এনইটি প্ল্যাটফর্মে উপলব্ধ। 5. নাগরিকরা ইসিআই এনইটি অ্যাপ ব্যবহার করেও নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কমিশন সমস্ত সিইও, ডিইও ও ইআরওদের নির্দেশ দিয়েছে, যাতে তারা 48 ঘণ্টার মধ্যে ব্যবহারকারীদের অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তি নিশ্চিত করেন। 6. এই পরিষেবাগুলি বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার অতিরিক্ত। নাগরিকরা চাইলে complaints@eci.government.in এ ইমেল করে তাদের অভিযোগ জানাতে পারেন। 7. নির্বাচন কমিশন সকল ভোটারকে আহ্বান জানিয়েছে, দরকারে তারা যেন 1950 ভোটার হেল্পলাইন ব্যবহার করে ভোট সংক্রান্ত তথ্য, প্রতিক্রিয়া, পরামর্শ ও অভিযোগ জানান। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি।
ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, 2002 সালে ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা বর্তমান তালিকার মধ্যে বিস্তর ফারাক। তৃণমূলের অভিযোগ, উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা এলাকা, গুমা 1 গ্রাম পঞ্চায়েত এবং হাবড়া 2 ব্লকে 159 নম্বর বুথে কোনো ভোটার নেই। কমিশনের ওয়েবসাইটে তাই দেখাচ্ছে, অথচ 2002 সালের ভোটার লিস্টে সেখানে প্রায় 900 জন ভোটারের নাম ছিল। একইভাবে কোচবিহারেরও কোনো বুথে 400, কোনো বুথে 900 নাম বাদ দিয়েছে। ভাবুন কোন পর্যায়ে জালিয়াতি করছে ইলেকশন কমিশন। চুপি 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 কার চুপি, চুপি চুপি ভোটে কার চুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, বিজেপির হাতে আছে বলে দাবি কুণালের। তার কথায় বিজেপির অফিসে বসেই এই নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন শুধু সেটা আপলোড করেছে। তা না হলে এসআইআর এর আগে বিজেপি নেতারা কিভাবে বলে দিচ্ছে এত নাম বাদ যাবে। তৃণমূল মুখপাত্রের হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। ইতিমধ্যেই কমিশনের অভিযোগে জানানো হয়েছে, প্রতিটি বুথে প্রতিটি বাড়িতে নজর রাখুন, পুরনো লিস্টের সঙ্গে মিলিয়ে দেখুন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্লক ধরে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ভোটার তালিকা যেভাবে কারচুপি করা হচ্ছে তাতে বিজেপির মধ্যে ঝামেলা শুরু হবে বলে খবর। কারণ এসব করতে গিয়ে কিছু জন নিজেদের লোকেদের নামও বাদ দিয়ে ফেলছে, আর এখন ফেসে গিয়ে বলছে কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করছে। আমরা পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি। এখন দেখার বাংলা শাসক দলের অভিযোগের বিষয়ে কমিশন কি বলে, এ ব্যাপারে বিজেপির কি প্রতিক্রিয়া, তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর করতে এলে ঝাঁটা জুতো দিয়ে মেরে গ্রাম থেকে বের করে দেওয়ার নিদান। এসআইআর কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল। বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মী সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজি ব্যানার্জি। এসআইআর কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল। বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজি ব্যানার্জি। তিনি বলেন, যারা এসআইআর করতে আসবে তাদের ঝাঁটা আর জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে। যারা এসআইআর করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না, এখানে অশান্তি লাগাতে আসবেন না। এই শান্ত বাংলা, উন্নতির বাংলাকে যিনি নষ্ট করতে আসেন, যোগ্য জবাব ঝাঁটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও একাধিক তৃণমূল বিধায়করাও। শিবাজির বক্তব্যে কেউ আপত্তি না তোলায় বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এটাই কি তৃণমূলের সরকারি অবস্থান? বিজেপির পাল্টা দাবি, এসআইআর সম্পূর্ণ হওয়ার পর ভুয়ো ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে।
তাই ভয় পেয়ে তৃণমূলের নেতারা উন্মত্ত মন্তব্য করছেন। বিজেপির নেতৃত্বে অভিযোগ 2026 সালের পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূলের এমন আতঙ্ক। ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে, সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে 26-এর নির্বাচনের পরাজয় নিশ্চিত। আর এই পরাজয় নিশ্চিত হওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে। প্রদীপ করের মৃত্যু তদন্ত চেয়ে খড়দহ থানায় এফআইআর পরিবারের। পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পরিবার ও তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। এদিকে বিজেপির দাবি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো কারণ। এরই মাঝে প্রৌঢ়ের মৃত্যুর তদন্তের দাবিতে খড়দা থানায় এফআইআর দায়ের করলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী কর। অভিযোগপত্রে তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকার এনআরসির নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। বছর 57 প্রদীপ কর উত্তর 24 পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে তুঙ্গে চাপানুতোর। তৃণমূলের দাবি, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। বিজেপি তা মানতে নারাজ। এসবের মাঝেই বুধবার দুপুরে উত্তর 24 পরগনার পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর বেরিয়ে অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। ওদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার। তার ঠিক পরের দিনই বৃহস্পতিবার সকালে খড়দা থানার দ্বারস্থ হলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী। অভিযোগপত্রে তিনি লেখেন, কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে এনআরসির নামে। আমি চাই আমার ভাসুরের মৃত্যুর তদন্ত হোক। প্রসঙ্গত, এই মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি। এই বিষয়ে বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডী রঞ্জন রায় দাবি করেন, 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল প্রদীপ করের। এখানেই তাদের যুক্তি, কমিশনের তরফে জানানো হয়েছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে দেশ ছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যা করবেন কেন প্রদীপ? বিজেপির দাবি, অন্য কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন প্রৌঢ়। তার জেরেই চরম সিদ্ধান্ত। যদিও পাল্টা দিয়েছে তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে এসআইআর বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিএলও, অথচ তিনিই সবচেয়ে বড় এসআইআর বিরোধী। কোনোভাবেই হতে দেবেন না এনআরসি। এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব বিজেপি। বিএলও স্বচ্ছ কাজ নিয়ে উঠছে প্রশ্ন, আদৌ কি স্বচ্ছ এসআইআর হবে? সওয়াল তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে এসআইআর বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিএলও, অথচ তিনিই সবচেয়ে বড় এসআইআর বিরোধী। কোনোভাবেই হতে দেবেন না এনআরসি। দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এবার নদিয়ার শান্তিপুরের এক ঘটনায় বিএলওদের কার্যক্রম নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি শান্তিপুরে শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসআইআর ঘোষণার পরেই কুশপুতলিকা দহন করে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেখানে বিশেষভাবে ভূমিকা নিয়েছিলেন সংগঠনের অন্যতম সদস্য তথা শিক্ষক এবং একজন বিএলও প্রসেনজিৎ সাহা। তিনি এদিন হাতে মাইক নিয়ে প্রকাশ্যে এসআইআর এর এবং এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে এসআইআর এর কুশপুতুল দাহ করেন। এরপরেই আসরে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এদিন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মুখপাত্র সোমনাথ কর প্রসেনজিৎ সাহার এহেন কার্যক্রমকে তুলে ধরে বিএলওদের কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাহলে যে ব্যক্তি এই রিভিশনের কাজটি করবেন সেই একই ব্যক্তি মাইক ধরে প্রকাশ্যে জনগণকে খেপাচ্ছেন এবং অনেক কিছু আমি দেখলাম তাদের ভিডিওটা, যে সেখানে প্রচুর তিনি ভুল তথ্য দিচ্ছেন এবং মানুষ যাতে ভয় পেয়ে যায়, এসআইআরের বিরুদ্ধে চলে যায়, একটা গণ আন্দোলন গড়ে ওঠে, সেই বিষয়ে এর আগেও তিনি করেছেন। নো ভোট টু বিজেপি করে মমতাকে এবং তৃণমূলকে অক্সিজেন জুগিয়েছেন। বিষয়টা সেটা নয়, বিষয় হচ্ছে যে একই ব্যক্তির তার দুই রূপ যদি এরকম ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রেই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক। কারণ 4 তারিখ থেকে সেই ব্যক্তিকেই যখন বিভিন্ন লোকে দেখবে যে 196 নম্বর বুথে গিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট তুলছেন,
এবং রিভিশন করছেন, সেই একই ব্যক্তি আবার যখন ডাকঘরে দাঁড়িয়ে মাইক ফুঁকে এসআইআর পুষ্পতলিকা দাহ করছেন, তাহলে এইখানে তার বিরুদ্ধে প্রশ্ন ওঠাটা তো স্বাভাবিক। অপরদিকে বিএলওর কার্যক্রম নিয়ে এখন রীতিমতো উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রসেনজিৎ বাবু জানান, তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার কর্মক্ষেত্র দুটি আলাদা। সেক্ষেত্রে দুটিকে এক জায়গায় গুলিয়ে দেওয়া সম্ভব নয় এবং যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটিও একদমই ভুল। দেখেছি আমি কি ব্যাপারে কিসে কি দায়িত্বপ্রাপ্ত আমার নিজের সেটা বোধ আছে। আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যে কোনো কারণ যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে, সেটা তারা করতেই পারে। আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব। একদিকে বিএলওদের কার্যক্রম নিয়ে প্রথম থেকেই সংশয়বোধ দেখা দিয়েছে, তারপর একাধিক বিএলওকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। এরপর বেশ কিছু বিএলওর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। সেক্ষেত্রেও একটি প্রশ্ন উঠেছিল, তবে এবার বিএলও খোদ এসআইআর এর বিরুদ্ধে সরব, তাহলে কি স্বচ্ছ এসআইআর সম্পূর্ণ হবে বাংলায়? উঠছে সেই প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্যের 6 বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। নতুন উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। টানাপোড়েন শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। নতুন উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গের আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব খান, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উদয় চন্দ্রদীপা ঘোষ। গত সোমবার এই 6 জনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপর বুধবার এক্স স্যান্ডেলে পোস্ট করেন। এক্স স্যান্ডেলে নবনির্বাচিত উপাচার্যদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। উল্লেখ্য, এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্য ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তা না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায় না। এতদিন এই নিয়েই জটিলতা চলছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই জল। অবশেষে রাজভবন রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটায়। সেই মতো সোমবার সমস্ত টানাপোড়েন কাটিয়ে অবশেষে 8 বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। রাসমেলায় নবদ্বীপ ধামে ভিড় জমাবেন বহু মানুষ। তাদের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। আগামী 5 এবং 6 নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। রাসের মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে ভিড় জমাবেন বহু মানুষ। তাদের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। আগামী 5 এবং 6 নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চলবে। এর আগে দুর্গাপুজো এবং কালীপুজোতেও বাড়তি ট্রেন চালানো হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, আপে ব্যান্ডেল থেকে ওই বিশেষ ট্রেনটি আগামী 5 এবং 6 নভেম্বর দুপুর 2টোয় ছাড়বে। কাটোয়ায় পৌঁছবে 4:10 মিনিটে। ডাউনে ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে 6:20 মিনিটে। ব্যান্ডেল পৌঁছবে 10:30 মিনিটে। প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয় সেই কারণেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, এবার রাস উৎসব হবে 5 নভেম্বর, শোভাযাত্রা 6 নভেম্বর। কৃষ্ণনগরের রাস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যেই নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ডাকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয়। তাতে অংশ নেন বিধায়ক, পুরপিতা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। ওই বৈঠকে শোভাযাত্রা নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির কাছে থাকবে একটি করে কিউআর কোড, যাতে কোন রুট দিয়ে যাচ্ছে প্রতিমা তা বোঝা যায়।
প্রত্যেকটি পুজো কমিটিকে 5 জন করে স্বেচ্ছাসেবক দিতে হবে, যাতে অনুষ্ঠানে কোনো সমস্যা না হয়, সেটাই লক্ষ্য প্রশাসনের। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গের ধর্মীয় স্থানেও এবার পোশাক ফতোয়া। মহিলাদের ছোট পোশাক নিয়ে কার্যত ফতোয়া জারি করল দার্জিলিংয়ের মহাকাল মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের বাইরে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বঙ্গের ধর্মীয় স্থানেও এবার পোশাক ফতোয়া। মহিলাদের ছোট পোশাক নিয়ে কার্যত ফতোয়া জারি করল দার্জিলিংয়ের মহাকাল মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের বাইরে এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে স্পষ্ট লেখা, মিনি স্কার্টের মতো ছোট পোশাক পরে মহিলারা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন না। যারা এসব পোশাক পরে আসবেন তাদের জন্য মন্দির চত্বরে ঘাগরার ব্যবস্থা থাকবে, তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে অনেকেই অসন্তুষ্ট, আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন। সারা বছর দার্জিলিংয়ে প্রচুর পর্যটকের সমাগম হয়। বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি মেলের ধার দিয়ে পাহাড়ি পথে হেঁটে আরও উঁচুতে মহাকাল মন্দিরেও পৌঁছে যান পর্যটকেরা। এখানে পুজো দেওয়াও তাদের আকর্ষণ। প্রতিদিন তাই প্রচুর মানুষের ভিড় হয় মহাকাল মন্দিরে। এবার সেই মন্দিরেই মহিলাদের জন্য বেঁধে দেওয়া হলো পোশাক বিধি। ইতিমধ্যেই মন্দির কমিটির তরফে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা, মহিলাদের মিনি স্কার্ট বা অন্য কোনো ছোট পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ নিষেধ। তবে তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে মন্দিরেই। কেউ ছোট পোশাক বা স্কার্ট পরে গেলেও মন্দির প্রবেশের জন্য লং ঘাগরার ব্যবস্থা করা থাকছে। সেখান থেকে পোশাক ভাড়া নিয়ে তা পরে তবেই মন্দিরে প্রবেশাধিকার মিলবে। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাইয়ে পোয়াই এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সেখানে 20 জন পড়ুয়াকে একটি অভিনয় শেখার স্কুলে পণবন্দি করার অভিযোগ উঠেছিল ওই স্কুলেরই জনৈক কর্মীর বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় উদ্ধার করা গিয়েছে পড়ুয়াদের। মুম্বাইয়ে পোয়াই এলাকায় চাঞ্চল্য। সেখানে 20 জন পড়ুয়াকে একটি অভিনয় শেখার স্কুলে পণবন্দি করার অভিযোগ উঠল ওই স্কুলেরই জনৈক কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় উদ্ধার করা গিয়েছে পড়ুয়াদের। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত আর্য। 20 জন পড়ুয়াকে স্কুলের একটি ঘরে আটকে রেখেছিলেন তিনি। এরপর একটি ভিডিও বার্তায় জানান, আত্মহত্যার বদলে পড়ুয়াদের পণবন্দি করেছেন তিনি। নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। আরও জানান, ছাত্রদের পণবন্দি করার কারণ সহজ দাবি, নৈতিক দাবি এবং কয়েকটি প্রশ্ন। প্রশাসনকে হুমকি দিয়ে রোহিত বলেন, সামান্যতম ভুল পদক্ষেপ করলে চরম ঘটনা ঘটবে। পড়ুয়াদের পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। স্পষ্ট করেন, তিনি সন্ত্রাসবাদী নন। যদিও পুলিশি তৎপরতায় RA স্টুডিও নামের অভিনয় শেখার ওই স্কুল থেকে সব কজন পড়ুয়াকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান এবং বেশ কিছু কেমিক্যাল উদ্ধার হয়েছে। একটি সূত্রে দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। যদিও এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে বিবৃতি দেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। নদিয়ার কৃষ্ণনগরের বুড়িমার পুজো শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। আজ এই পুজো হয়ে উঠেছে জগৎখ্যাত। সোনার অলংকারে সজ্জিত মায়ের রূপ যেন হয়ে ওঠে অপরূপা, যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। প্রতি বছর অক্টোবরের শেষের দিকে কৃষ্ণনগর সেজে ওঠে উৎসবের আলোয়। এখানকার বিখ্যাত বুড়িমার পুজো এবারও ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। ভক্তদের দেওয়া সোনার অলংকারে সুসজ্জিত বুড়িমা। নবমীতে পুজো অর্পণ করতে অসংখ্য ভক্তবৃন্দদের ভিড় সেখানে। কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী মূর্তি।
নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা। এবছরও চোখে পড়ল নজর কাড়া ভিড়। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে শহরের রাস্তা, রাজবাড়ি ও চাষাপাড়া এলাকায় ভক্তদের সমাগম চোখে পড়ার মতো থাকে। তাদের বিশ্বাস, বুড়িমার কাছে কিছু চাইলে তিনি নাকি ফিরিয়ে দেন না। আর সেই আশায় প্রত্যেক বছর হাজার হাজার ভক্ত পুজো দিতে আসে। কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শহরে বুড়িমার পুজো শুরু হয়েছিল। তবে এর আগে বাংলায় দেবীর পুজো হতো কিনা তা নিয়ে রয়েছে কিছু দ্বিমত। চাষাপাড়ার বুড়িমার পুজো শুরু হয় 1772 সালে। অনেকের মতে রাজা স্বপ্নাদেশ পেয়ে চাষাপাড়ার লেঠেলদের পুজোর দায়িত্ব দিয়েছিলেন। আবার কেউ বলেন রাজা চাইতেন দেবীর পুজো রাজবাড়ির বাইরে ছড়িয়ে পড়ুক। পুজো শুরু নিয়ে মত ভিন্ন হলেও ভক্তদের বিশ্বাসে বুড়িমার মাহাত্ম্য অটুট। শতাব্দীর এই ধারাবাহিক উৎসব, ভক্তদের আবেগ, ভক্তি ও জমজমাট পরিবেশ চাষাপাড়ার বুড়িমার পুজোকে বাঙালির হৃদয়ে অমর করে রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।